পুরাতন মালদার যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত শিয়ালপাড়া গ্রামে প্রাথমিক স্কুলের শিক্ষক ও তার বন্ধুদের সহযোগিতায় তৈরি হলো পরিশ্রুত পানীয় জলাধার। শিয়ালপাড়া গ্রামে প্রায় 50টি পরিবারের বসবাস। এতদিন এই গ্রামে পানীয় জলের সুব্যবস্থা ছিল না। এই পরিস্থিতিতে সকলের সহযোগিতা নিয়ে স্কুল শিক্ষক ভাস্কর ঘোষ ও তার বন্ধুরা অর্থ দিয়ে গ্রামে পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা করার উদ্যোগ নেন। জলাধারটি তৈরি করতে প্রায় 1,45,000 টাকা খরচ হয়েছে। গ্রামে পানীয় জলের সুব্যবস্থা হবে শুনে এগিয়ে আসেন গ্রামের বাসিন্দারাও। কেউ জায়গা দেন, আবার কেউ বাড়ি থেকে ইলেকট্রিক সংযোগ দেন। কাজ প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যে এখান থেকে পরিশ্রুত পানীয় জল পাবেন গ্রামের বাসিন্দারা। আমাদের অ্যাকচুয়ালি আমাদের কয়েকজন বন্ধু মিলে আমরা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। তো একটা এরকম মানসিকতা ছিল যে আমরা একটা গ্রামে যেখানে সমস্যা আছে জলের ট্যাঙ্ক করে দেবো, জলাধার করে দেবো। তো আমরা যখন জানতে পারি যে এরকম ওল্ড মালদা ব্লকের আন্ডারে এরকম একটা গ্রাম রয়েছে যেখানে জলের সমস্যা আছে, এটা আমাদের বহুদিনের প্রপোজাল, এখনও কাজটা চলছে যদিও। তো জানতে পেরেই আমরা সেই কাজটা শুরু করেছি। মাঝখানে বর্ষার জন্য আটকে গিয়েছিল, এখন আবার কাজটা শুরু হবে, সামনে উদ্বোধন করব। মানে কাদের উদ্যোগে হচ্ছে এটা? আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব রয়েছি যারা এই উদ্যোগটা নিয়েছি। কি করেন আপনারা? আমি সমাজকর্মী। আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় কাজ মানে ব্যবসা করে, কেউ প্রাইভেটে কাজ করে, কেউ সরকারি কাজ করে আর কি। কত টাকা খরচ হলো এটা করে দিতে? আমাদের মোটামুটি 1,45,000 মতো খরচ হয়েছে। যে এটা করছেন এখানে কি পঞ্চায়েত থেকে কোনো কিছু করা হয়নি? হ্যাঁ, সেই ব্যাপারে জানি না। আমাদেরকে কিন্তু মেম্বার সহযোগিতা করেছে, আমরা মেম্বারের সঙ্গে আলোচনা করেছি। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এখানে শুনলাম পঞ্চায়েত পাশেই একটা উদ্যোগ নিয়েছে। তো ওনারাও উদ্যোগ নিচ্ছেন, আমরাও করে দিচ্ছি আর কি যতটা। এটা অ্যাকচুয়ালি পরিশ্রুত পানি জল হচ্ছে, ফিল্টারও বসবে আর কি। এখানের জলের খুবই অসুবিধা ছিল। এখন 3-4 জন মিলে আমাদের এখানে গ্রামের মার্শাল বসাই দিয়েছে, এখন সুবিধা হচ্ছে বাড়ির কাছে। আগে খুবই ওই যে গন্ধাপাড়া থেকে যাচ্ছিলাম, ওখান থেকে জল নিয়ে আসছিলাম। আর এখন বাড়ির পিছনে এখানে গাড়া দিয়েছে, তো খুবই ভালো লাগছে আমাদেরকে। আমাদের প্রচুর অসুবিধা ছিল, ওনারা কিন্তু আমাদের মানে ওনারা যে প্রপোজালটা দিয়েছিলেন আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ এটার জন্যই আমাদের প্রচুর চাহিদা ছিল, জলের সমস্যা প্রচুর ছিল। এই যে ওনারা যে আমাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আমরা কিন্তু আমরা উপকৃত হয়েছি। তাই আমরা আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে সত্যি বাস্তব একটা জলের অপর নাম একটা জীবন, সেই জীবনটা আমাদেরকে দিতে পেরেছেন। তার থেকে বড় আর পাওনা আমাদের নেই। পঞ্চায়েত থেকে কেন হচ্ছিল না? পঞ্চায়েত থেকে এর আগে আমরা কিন্তু বহুবার আমাদের পঞ্চায়েতকে বলেছিলাম, তবু কিন্তু উনি আমাদের দিকে হয়তো সাড়া দেননি বা সেই করেননি। কিন্তু কেন হয়নি সেটা হয়তো আমরা বলতে পারবো না, কি প্রসেস ছিল কি ছিল। কিন্তু দাদারা যতটুকু আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, সত্যি বাস্তব আমরা অনেক উপকৃত হয়েছি। মালদা টুডে।